আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। ফজরের নামাজের পর একটা ছোট্ট আমল মাত্র 3টা মিনিট সময় দিয়ে যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশাগুলো ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও, তাই অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। রব্বুল আলামিন চাহে তো আপনি ফজরের নামাজের পরে আমলটি করলে মাগরিবের আগে সারা দিনে ইনশাআল্লাহ আপনি এর ফল পাবেন বা ফলাফল পাবেন। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আমলের নিয়তে দেখুন। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ, আর 5 ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন, এর মধ্যে অন্যতম ফজরের সালাত। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ, নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বনী ইসরাইলের নিজেই বলছেন। আর নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ের রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরাও রয়েছে। ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজরে বলা হয়েছে। হাদিসেও ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে দিনী ভাই বোনেরা। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। অন্য হাদিসেও ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী মুসলিম। ফজরের নামাজ আদায়কারীর জন্য রব্বুল আলামিন আরও বিশেষ কিছু পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। কয়েকটি পুরস্কার আমি আপনাদের সামনে তুলে ধরছি, যাতে করে আপনারা ফজরের নামাজের প্রতি বেশি যত্নশীল হন এবং এই ফজরের নামাজের পরে আপনারা আমলগুলো করেন। ফজরের নামাজ বা ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়ল। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো সে যেন পুরো রাত জেগে নামাজ পড়ল। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে, এটিও মুসলিম শরীফে বলা হয়েছে। আর ফজরের নামাজ কিয়ামতের দিন নূর হয় দেখা দিবে। যারা রাতের আধারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও। এটি আবু দাউদ শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন। তাছাড়া সরাসরি জান্নাত প্রাপ্তিও হবে। যে ব্যক্তি দুটি শীতল নামাজ অর্থাৎ ফজর এবং আসর এই 2 ওয়াক্তের নামাজ আদায় করবে বা পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকে রিজিকে বরকত চান, রিজিকে বরকত আসবে। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সকালবেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয়, তাই সকালবেলায় রিজিক বন্টন করা হয় থাকে। আমরা তাই ফজরের নামাজ আদায় করার সময় বা ফজরের ওয়াক্তে আমরা কখনোই ঘুমিয়ে থাকবো না জানি ভাই বোনেরা। ফজরের নামাজ পড়লে দুনিয়া আখিরাতের সেরা বস্তুটিও অর্জিত হয়ে যায় বা অর্জন করতে পারবেন। কারণ ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং সরাসরি মহান রব্বুল আলামিন আল্লাহর দরবারে আপনার নিজের নাম আলোকিত হবে বা আলোচিত হবে। যেমন তোমাদের কাছে পালাক্রমে দিনেও রাতে ফেরেশতারা আসে, তারা আসর ও ফজরের সময় একত্রিত হয়। যারা রাতের কর্তব্যে ছিল বা নিয়োজিত ছিল তারা উপরে উঠে যায়। আল্লাহ তো সব জানেন, তবুও ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, আমার বান্দাকে বা আমার বান্দাদেরকে কেমন রেখে এলে, কোন অবস্থায় রেখে এলে? ফেরেশতারা বলে, আমরা তাদেরকে নামাজরত রেখে এসেছি, যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। বুখারী শরীফের হাদিস। তাই আমাদের ফজর ও আসরের নামাজের প্রতি বেশি যত্নশীল হতে হবে দিনী ভাই বোনেরা, যাতে করে ফেরেশতারা আমাদের নামাজরত অবস্থায় দেখে গিয়েছেন এটা উপস্থাপন করতে পারেন বা বলতে পারেন। ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করলে পুরো দিনের কার্যক্রমে একটা বরকতময় সূচনা হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, হে আল্লাহ আমার উম্মতের জন্য তার সকাল বেলায় বরকত দান করুন। তিরমিজি শরীফের একটি হাদিস। আশা করছি ফজরের নামাজের
পুরস্কার বা ফজিলত সম্পর্কে আপনারা একটি ধারণা পেয়েছেন। এছাড়াও ফজরের নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নামাজ। ফজরের নামাজ আদায় করার পরে আমরা মনের নেক আশা পূরণের জন্য এই ছোট্ট দোয়ার আমলটি করব। দুনিয়াতে আমলি জীবনযাপন আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি দিনী ভাই বোনেরা। আল্লাহ মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সে বান্দাদের সবচাইতে বেশি ভালোবাসেন যারা তার কাছে চান, আর যারা চায় না তাদের কাছে বা তাদের উপরে তিনি অসন্তুষ্ট হয়ে যান। তাই কল্যাণের যে কোনো কিছু আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে চেয়ে নেওয়া যায়, তবে এক্ষেত্রে অবশ্যই আমাদের ধৈর্য ধরতে হবে। আল্লাহ রব্বুল আলমিন বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিসটি দান করে রাখেন বা দান করে দেন, এটি আমাদের মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে। রব্বুল আলমিন আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ আর তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূরতে বলা হয়েছে। তাই মনের নেক আশা পূরণের জন্য আল্লাহকে ডাকতে হবে দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা বা ডাক কখনোই ফিরিয়ে দেন না, বান্দার ডাকে সাড়া দেন, প্রার্থনা কবুল করে থাকেন। আল্লাহ তাআলা নিজেও বলেন, আর তোমাদের রব তো বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলা হয়েছে। তাছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকেও বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনলেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি আমরা পড়ব দিনী ভাই বোনেরা। অন্তত নিয়ম মেনে এই দোয়াটি 3 বার পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি মোবাইলে দোয়াটির স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে। দোয়াটি আমি আবারও দেখাবো নিয়মটি বলে দেওয়ার সময়। আশা করছি ভিডিওটি জুড়ে থাকবেন আমলটির নিয়মটি জানার জন্য হলেও। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, আর তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। তাই আমরা মনোযোগ দিয়ে এই দোয়ার আমলটি করব। নিয়মটি হলো, আমরা আগে দরুদ শরীফ পাঠ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী সুন্নতি যে আমলগুলো রয়েছে ফজরের নামাজ আদায় করার পরে সেই আমলগুলো আগে করে নিব। তারপরে আমরা অন্তত 11 বার দরুদ শরীফ পড়ব, কারণ দরুদ না পড়লে আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুল করা হবে না। এবং দরুদ শরীফের আরও অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা। দরুদ পাঠ করলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহকে মিটিয়ে দেওয়া হবে এবং তার জন্য 10টি মর্যাদা উন্নতি করা হবে। সুবহানাল্লাহ। সুনানে নাসাই শরীফের হাদিসে বলা হয়েছে। তাই আমরা প্রথমে আগে দরুদ পড়ে নিব, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, ছোট্ট দরুদটি অথবা দরুদে ইব্রাহিম, যে কোনো দরুদ আগে 11 বার পড়ে নিব। তারপরে আমরা মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট দোয়াটির মাধ্যমে মনের নেক আশাগুলো তুলে ধরব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে এটি 3 বার পাঠ করব। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে
3 বার পড়ে 2 হাত তুলে রব্বুল আলামিনের কাছে আমাদের মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো তুলে ধরব। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনারও মনের নেক আশা পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।